সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরের শুভেচ্ছা। পুরোনো দিনগুলো ভুলে সামনের দিনগুলো যাতে আমাদের ভালো যায় এবং সামনে আগাতে পারি সে কামনা রইল সবার জন্য। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর নতুন বছরে অনেকে তো অনেক কিছু তৈরি করেন। আর সবার সামর্থ্যের মধ্যে যা থাকে তাই করেন। আমার সামর্থ্যের মধ্যে যা ছিল আমি সেটাই করলাম। আর কোনো অনুষ্ঠান বা কোনো আয়োজন কিছুই করি নাই ঘরের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভীর ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। চলে আসলাম আজকে অন্যরকম একটা ব্লগ নিয়ে। কারণ সকালবেলা উঠেই যতই নতুন বছর হোক, যতই পুরোনো বছর হোক, আমাদের প্রতিদিনের রুটিনে যা থাকে সেটা আমাদেরকে করতেই হবে। যেমন থালা বাসন ধোয়া, এটা আমাদের করতেই হবে। আজকে উঠে ভাবছি যে আজকে কোনো কিছুই করব না। সাজুগুজু করে কিছু ভিডিও তৈরি করব, বাইরে ঘুরতে যাব। কিন্তু দুঃখের কপাল, কোথাও যেতে পারলাম না। সেই ঘরের মধ্যে বসেই থালা বাসন মাজতেছি। আর বরঞ্চ আজকে 11টা বাজে ঘুম থেকে উঠলাম। মানে শুয়েছিলাম আর ভাবতেছিলাম যে এমন ভাগ্য যে কত কিছুই মন চায় কিন্তু কিছুই করতে পারলাম না। জানি না আল্লাহ কখন মনের আশা পূর্ণ করবে। আর কিছু চিন্তা না করে উঠে পড়লাম। উঠে ঘরের কাজে মনটা দিয়ে দিলাম। কারণ পুরনো কথা ভাবলে মনে কষ্ট লাগে। তো এই রান্নাঘরটা একদম চকচক ঝকঝকে করে ফেললাম যেটুক করতে পারলাম। কারণ এখনই রান্না বসাবো, এত চকচক করেও লাভ নেই। তো ময়লাগুলো সব ধুয়ে পরিষ্কার করে ফেলছি। আর এদিকে আমি ফ্রিজ থেকে মুরগির মাংস ভিজাতে দিছি। শুধু একটা ফ্রাই করব, মানে লেগ ফ্রাই। তো আরগুলো আমি রেখে দিব। কারণ যেহেতু আমি একা আর অনুষ্ঠানটা ঘরের মধ্যে আয়োজন আমি আমার জন্যই করতেছি, আর কেউ নাই। এদিকে রান্না করে কাজ সেরে এসে রুম গোছাতে চলে আসলাম। ঘুম থেকে উঠে এমনিই চলে গেছি। আর আমার ঘরে যেহেতু বারান্দা নাই, তো আমাকে রাতের বেলা কাপড়-চোপড় জানালার মধ্যে দিতে হয়, যেগুলো না শুকায় সেগুলা। তো এখন সবগুলো তুললাম। এগুলো এখন ছাদে নিয়ে যাব। তারপর বিছানাটা গুছিয়ে ফেলবো। কারণ নতুন বছরে নতুন কত কিছু বিছানো হয়, কত কিছু দেখায় মানুষ। কিন্তু আমি সেটা দেখাতে পারি না। আমার কাছে অনেক খারাপ লাগে। কিন্তু আবার নিজেকে সামলে নিই যে শুকরিয়া আদায় করি। যাই হোক, আল্লাহ যেভাবে রাখছেন অন্যদের থেকে হয়তো ভালো রাখছেন। অনেকের তো অবস্থা আরও বেশি খারাপ। আমার অবস্থা কি? আর আমার হয়তো ইনকাম নাই, সেজন্য আমি একটু কষ্টে আছি। হয়তো আল্লাহ মুখ ফিরে তাকাবেন যখন, সেদিন ঠিকই সব কিছু হয়ে যাবে। এই আর কি। তো এদিকে পোলাও রান্না করব আমার জন্য আর আমার মেয়ের জন্য। তো আমি পোলাও চাউলটা একটু বেছে নিচ্ছি, কারণ চাউলটা প্রায় বছর হয়ে গেছে কেনা হয়েছে। কারণ আমার মেয়ে পোলাও চাউল দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করেন। তো মাঝে মধ্যে এটা করে দিই, কিন্তু সবসময় তো পারি না। তো সেজন্য অল্প ছিল, সেটা আজকে রান্না করে ফেলতেছি। তো এখন আমি চাউলটা ধুয়ে রেখে দিব। চালটা ধুয়ে রেখে তারপরে অন্য মশলা রেডি করব। এদিকে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করে আমি একটু লেগ ফ্রাই করব। এদিকে মশলার গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, তারপর গোলমরিচের গুঁড়া দিলাম, তারপরে হচ্ছে মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে একটু লবণ দিয়ে, পানি দিয়ে, তো আমি এটাকে একটু হাতে মাখিয়ে নেব। আর এই ধরনের লেগ ফ্রাই কিন্তু খুবই ভালো লাগে। যারা যারা খেয়েছেন তারা তো জানেন যে এটা অনেক মজা। আমার কাছে কিন্তু এটাই ভালো লাগে, মশলাপাতি সব ভিতরে যায়। আমি কী করলাম, ছুরি দিয়ে রানটা একটু কেটে নিলাম যাতে ভিতরে মশলাপাতি যায়। তারপর উল্টে পাল্টে এটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি। তারপর ভালো করে মশলাটা এখানে আমি মাখিয়ে নিব। তারপর ভালো করে নিচ্ছি। আর যেখানে মানে কেটে নিয়েছি সেখানে মাঝখানে আমি মানে ভরে দিলাম মশলাগুলো। তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ ম্যারিনেট করে। এদিকে আমি পেঁয়াজ রসুন সবগুলো কেটে নিচ্ছি। তো পেঁয়াজ রসুন কুচি কুচি করে নিব। তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কুলি কেটে নিলাম। আমি এদিকে পোলাওটা বসিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ রসুন পেঁয়াজ কুলি সব কিছু দিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে নিলাম। কষিয়ে আমি চাউলটা দিয়ে দিলাম। কারণ আমার না প্লেন সাদা পোলাও খুবই ভালো লাগে। বেশি একদম তেল, তারপরে হচ্ছে মশলার ঘ্রাণ, এগুলো আমার ভালো লাগে না। পোলাও চাল থেকে তো এমনি ঘ্রাণটা বের হয়, এমনিই ভালো লাগে। তো গরম পানি মেপে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমি পেঁয়াজ আর রসুন একদম থেতো করে নিব। নিয়ে এটা আমি লেগের মধ্যে একটু করে মাখিয়ে নিব। মুরগির মাংসের মধ্যে একটু করে মাখিয়ে নিব, নিয়ে ভিতরে একটু করে করে দিয়ে দিব। কারণ যেহেতু ভাজবো, একটু মশলা থাকলে ভালো লাগে। তো এদিকে আমার তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি লেগটা দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে নিচ্ছে। এতে এক সাইড আমার হয়ে গেছে। তো এখন আরেক সাইড। তো এই তো আমার মাংসটা হয়ে গেছে। মাশাআল্লাহ এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। তো আমি এখানে পেঁয়াজ কলি দিয়ে দিলাম কয়েকটা, দিয়ে আমি এখানে 5 মিনিটের মতো রাখলাম। একটু উল্টে পাল্টে 5 মিনিটের মধ্যে রেখে দিয়েছি, তারপর তুলে ফেললাম।
তুলে আমি এখানের মধ্যে মশলা কষানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে কড়াই বসাই দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি একটা ডিম ভেঙে দিলাম আর হচ্ছে একটু ধনেপাতা দিয়ে এটাও নামিয়ে ফেললাম। তো এদিকে আমার লেগ ফ্রাইটা হয়ে গেছে, লেগ ফ্রাই হয়ে গেছে। তো এখন এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। তো ধনেপাতা কেটে উপর দিয়ে আমি ডেকোরেশন করার জন্য ধনেপাতাটা কেটে দিলাম। তারপরে এখানে কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করলাম। আর এটা খেতেও সেরকম একটা স্বাদ হয়েছিল, অসম্ভব মজা হয়েছে। এটা রুটি দিয়েও কিন্তু অনেক ভালো লাগবে। তারপর দিকে আমি একটা সালাদ তৈরি করলাম। তো সালাদের জন্য আমি শসা, তারপর পেঁয়াজ কলি সব কিছু কেটে নিলাম। তারপর পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিব। তো এদিকে আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো আমাদের খাওয়ার পালা, গোসল এর মধ্যে আমরা গোসল টোসল করে চলে আসছি। তো আমি আমার মেয়ে গোসল করলাম, ঘর পরিষ্কার করলাম, আজকে আরও কাজ বেশি করলাম। তো এই তো গরম গরম ভাত সঙ্গে ফ্রাই, তারপরে হচ্ছে আমার এই ডিমটা ঝোল, মানে একটু ঝোল ঝোল রাখলাম আর কি, ডিম ভাজিটা। তারপর সালাদ, বসে পড়লাম। তো আজকের আয়োজনটা কেমন ছিল একটু জানাবেন তো। তো অলরেডি আমি খেতে বসে গেছি। এই যে আমি লেগটা খাচ্ছি, আমার কাছে কিন্তু খুবই মজা লাগতেছে আর দেখতে অনেক লোভনীয়। আর ইদানিং আমার মোবাইলের ক্যামেরার মধ্যে কী হয়েছে কে জানে, একদম ঝাপসা দেখায়, বুঝি না কিছু। ফ্রন্ট ক্যামেরা থেকে একদম ভিডিও ভালো আসে না। কী আর করার, আমি গরিব মানুষ, আমি তো মোবাইল নিতে পারতেছি না। যদি কখনো সেই সামর্থ্য হয় তখন হয়তো আমি ভালো মোবাইল দিব। এদিকে আমার পিচ্চি ভাত খাচ্ছে আর মোবাইল লাইক শেয়ার দেখতেছে। কমেন্টস দেখেন করবেন, আজকের আর যারা ভিডিওটা ফেসবুক পর্যন্ত থেকে ভালো আমার লাগলে ভিডিওটা লাইক দেখতেছেন শেয়ার তারা কমেন্টস। একটা ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা সাবস্ক্রাইবার করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।